মেয়েটি সবে ঘুম থেকে উঠে বাইরের আবহাওয়া দেখতে চেয়েছিল, কিন্তু তার চোখের সামনে যা দেখলো তাতে সে পুরোপুরি হতবাক হয়ে গেল। একটি বিশাল সুনামি শহরের দিকে ধেয়ে আসছিল, এমনকি আকাশের সামুদ্রিক পাখিরাও অস্থির হয়ে উঠেছিল। ভূকম্পনের সাথে সাথে সৈকতের সমুদ্রের জল দ্রুত নেমে গেল। লোকেরা বুঝতে পারলো কিছু একটা ভুল হয়েছে এবং আতঙ্কে পালাতে শুরু করলো। একটি ছোট্ট মেয়ে অসাবধানতাবশত পড়ে গেল, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ থামার সাহস করলো না। তার বাবা স্রোতের বিপরীতে গিয়ে নিজের শরীর দিয়ে মেয়েকে আড়াল করলেন। বাবা মেয়ে উঠে দাঁড়ানোর জন্য অপেক্ষা করতে লাগলেন। যেই না তারা উঠে দাঁড়ালো, সুনামি ততক্ষণে আঘাত হেনেছে। পরের মুহূর্তেই আকাশচুম্বী অট্টালিকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং সমুদ্রের জল শহরের উপর ধ্বংসযজ্ঞ চালালো। লোকেরা জলের মধ্যে মরিয়া হয়ে লড়াই করছিল। যারা সুনামি থেকে বেঁচে গিয়েছিল তারা আরও উপরে ওঠার চেষ্টা করছিল। এক ভাই ও বোন হঠাৎ দেখলো একটি বিদ্যুতের খুঁটি পড়ে যেতে চলেছে। সংকটময় মুহূর্তে ভাইটি প্রথমে তার বোনকে উপরে টেনে তুলল, তারপর নিজে উপরে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করলো। খুঁটিটি জলে পড়ার ঠিক মুহূর্তে এসে শীর্ষে পৌঁছে গেল, কিন্তু বাকিরা অতটা ভাগ্যবান ছিল না। ঠিক সেই মুহূর্তে জল যেন জমাট বাঁধা মেঘের মতো তারা একে একে নির্মমভাবে বিদ্যুৎস্পৃষ্ট হতে লাগলো। ভাই বোনটি যেইমাত্র কাছের একটি বাড়িতে উঠতে যাচ্ছিল, অমনি ভাইটি অপ্রত্যাশিতভাবে একটি জানালার কাচের সাথে ধাক্কা খেলো। তারা ভেবেছিল লোকটি সমুদ্রের স্রোতে ভেসে যাবে, কিন্তু হঠাৎ একজোড়া উজ্জ্বল ছোট হাত তাকে টেনে ধরে বাঁচিয়ে দিল। কিন্তু তারা সামলে ওঠার আগেই ঈশ্বরের কৃপা আবার আঘাত হানল। তাদের হৃদয় বিদারক যন্ত্রণার আর্তনাদ সত্ত্বেও ভাই বোনটি তা থামাতে সম্পূর্ণ অক্ষম ছিল। তাদের ত্রাণকর্তাকে সমুদ্রের স্রোতে ভেসে যেতে অসহায়ভাবে দেখতে দেখতে খবর পেয়ে উদ্ধারকর্মীরা দলে দলে ছুটে এলো এবং জীবন বাঁচানোর জন্য সময়ের বিরুদ্ধে এক দৌড় শুরু হলো।